কালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে, নির্বিচারে লাঠিচার্জ করেছে। এটা তো ফেসিবাদী কায়দা। তো উন্নত বিশ্ববিদ্যালয় বিশ্বে যদি আমরা দেখি, তাদের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয় গবেষণার মধ্যে। গবেষণা 20%, 22%, 28% পর্যন্ত বরাদ্দ থাকে। আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না। সেটাও শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সেলেন্সি আছে তাদেরকে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে, সাদা নীল বিভিন্ন ধরনের রঙের রাজনীতি। তো এর মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের আমরা যদি বাজেট দেখি, সবচেয়ে নিগৃহীত অবস্থায় আছে আমাদের শিক্ষায় বাজেট। আমাদের 1.5%-এর মতো বাজেট শুধুমাত্র শিক্ষায়। তো এইভাবে তো একটি জাতির উন্নতি হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা, বেসরকারি স্কুলের যারা শিক্ষকরা আছে, কীভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে, কীভাবে পুলিশ, আমরা ফেসিবাদী কায়দা তাদের উপর হামলা দেখতে পেয়েছি। তাদের যে ন্যূনতম অধিকার, তাদের যে আবাসন এবং তাদের যে চিকিৎসার যে ভাতা, সেটার জন্য যখন যৌক্তিক আন্দোলন করছে, সেখানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। এটা তো ফেসিবাদী কায়দা। আর আমরা যদি আমাদের সমাজের শিক্ষকদেরকে সম্মানিত করতে না পারি, তাদেরকে মর্যাদা দিতে না পারি, তাহলে এই সমাজ থেকে তো গুণীজন বের হবে না। তারাই তো আগামীর প্রজন্ম তৈরি করবে। তো আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদের এই শিক্ষকদেরকে সম্মানিত করুন। তাদের যে মৌলিক চাহিদা আছে, মৌলিক যে দাবি দেওয়া আছে, সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আপনারা ফেসিবাদী কায়দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না, তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। সারা বিশ্বে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করার ঐতিহাসিক একটি সুযোগ আসছে। বাংলাদেশে আমাদের অপার সম্ভাবনা আছে। আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়তে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমরা যদি সঠিকভাবে তাদেরকে নার্সিং করতে পারি এবং নতুন ধারার রাজনীতি যদি আমরা তৈরি করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আগামীর বাংলাদেশের একটি সম্ভাবনা বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো। আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। বাংলাদেশটা হবে সবার। এখানে আমরা ন্যায্যতা ইনশিওর করব, সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। জুলাইয়ে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, শহীদ ইকরাম, শহীদ আবু সাহেব, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হানরা, যে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।